হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভেচ্ছা জানাচ্ছি নীরব মৌনির ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি নতুন একটি ভিন্ন ধারার ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যারা ঢাকা থেকে কলকাতা বাই ট্রেনে যাবেন। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি কিন্তু এয়ার ফেয়ারটা অনেক বেশি। তো যারা ঢাকা থেকে কলকাতা বাই ট্রেনে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওতে আমি যেহেতু রিসেন্টলি কলকাতা যাব ট্রেনে, তো আমি নিজেই ট্রেনের টিকিট কেটেছি। তো আমি অনেক ইনফরমেশন গ্যাদার করেছি, ভাবলাম যে আমি যে ইনফরমেশনটা গ্যাদার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে আমি হয়তো উপকৃত হব। তো এই যে আবার দেখতে পাচ্ছেন আমার হাতে ট্রেনের টিকিট, মৈত্রী এক্সপ্রেস, ঢাকা টু কলকাতা। তো এখানে একটা কথা বলে রাখি, যারা ঢাকা থেকে কলকাতা যাবেন সরাসরি চিতপুরে, তারা টিকিট কাটবেন মৈত্রী এক্সপ্রেসে। আর যারা দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে তো তাদের টিকিটটা কাটবেন মিতালি এক্সপ্রেস থেকে। ওই ট্রেনটার নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। তো এখানে কত টাকা ভাড়া নিয়েছে, কখন কোন স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে, এবং কি কোত্থেকে টিকিট কাটলাম, টিকিট কাটার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে, সমস্ত ইনফরমেশন পাবেন এই ভিডিওতে। তো আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো অনেক ইনফরমেশন পাবেন। আর যদি ভিডিওটা কেউ স্কিপ করে যান তাহলে হয়তো অনেক ইনফরমেশন মিস হতে পারে। তো আমি টিকিট কেটেছি টোটাল 4টা আমার ফুল ফ্যামিলির জন্য। আমরা ফুল ফ্যামিলি যাব বেড়াতে কলকাতা। তো এয়ার ফেয়ারটা অনেক বেশি, তো ভাবলাম যে এবার ট্রেনেই যাই। তো টিকিট কেটেছি আমি কমলাপুর রেল স্টেশন থেকে। এখানে সকাল 8টা থেকে আপনার বিকেল 6টা পর্যন্ত টিকিট বিক্রি হয়। তো আপনারা যে কেউ পাসপোর্ট নিয়ে গেলেই টিকিট কাটতে পারবেন। তো এখানে আমাদের জনপ্রতি ভাড়া লেগেছে আপনার 3600 টাকা করে। যারা প্রাপ্তবয়স্ক বা 5 বছরের উপরে যারা, তাদের ভাড়া লাগবে 3600 টাকা করে। আর 5 বছরের নিচে যারা আছে, দ্যাট মিন্স বেবি যারা আছে, তাদের ভাড়া লাগবে মাত্র 1300 টাকা করে। এটা অবশ্য ভালো করছে ট্রেন কর্তৃপক্ষ। তো এখানে ট্রেনটা ছেড়ে যাবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সরাসরি চিতপুরে সকাল 8টা 15-তে ছাড়বে। আপনার অবশ্যই 2 থেকে আড়াই ঘন্টা আগে স্টেশনে যা পৌঁছাইতে হবে, এবং কি টিকিটও মেনশন করা আছে। সকাল 8টা 15-তে ট্রেনটা ছেড়ে যাবে, আমাকে উপস্থিত হতে বলছে 6টা 15-তে। দ্যাট মিন্স 2 ঘন্টা আগে কিন্তু উপস্থিত হওয়ার জন্য এখানে বলে দিছে। ঠিক আছে। অবশ্য আরেকটা ইনফরমেশন হচ্ছে যেটা, যে একজন প্যাসেঞ্জার 35 কেজির উপরে কিন্তু আপনার মালামাল বহন করতে পারবে না, বা 2টি লাগেজের বেশি লাগেজ নিতে পারবে না। 2টি লাগেজ যেন 35 কেজির মধ্যে হয়। যদি এর বেশি হয় 35 কেজির উপরে 50 কেজি পর্যন্ত প্রতি কেজিতে আপনার $2 করে জরিমানা বা মাশুল দিতে হবে। হ্যাঁ। আর হচ্ছে টিকিটটা আপনারা কাটবেন কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 6টা থেকে বিকেল সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত টিকিটটা পাওয়া যাবে। আর সপ্তাহে 5 দিন ট্রেনটা ছেড়ে যায় ঢাকা থেকে। এটা হচ্ছে শুক্র, শনি, রবি, মঙ্গল, বুধ, এই 5 দিন, সপ্তাহে 5 দিন ট্রেনটা ছেড়ে যায়। তো আপনাদের সুবিধার্থে আমি তাদের একটা চার্ট আছে, চার্টটা আমি ভিডিওর মাঝখানে শেয়ার করে দিব, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন স্পষ্টভাবে। তো এই ছিল আজকে ভিডিওতে ইনফরমেশন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না বা ফলো দেন নাই, তারা অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। তাহলে হয়তো আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ হব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা আমাকে ফলো দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে আমি তাদের একটি চার্ট দিয়ে দিয়েছি। এখানে এই চার্টটিতে আপনি আরও সমস্ত ইনফরমেশন পাবেন।
হ্যাঁ, যদি আমার ভিডিওতে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে হয়তো এই চার্টটি দেখলে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন।